আগামী 11 তারিখ কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে পারেন বলেই সূত্রের খবর। তার জনসভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আরও জানা গিয়েছে, সেদিন কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে। তার আগেই জনসভাস্থল পরিদর্শনে আসেন এডিসি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। নিরাপত্তা বৈঠক থেকে শুরু করে মঞ্চে ও মাঠের খুঁটিনাটি সব দিক ভালোভাবে খতিয়ে দেখেন তারা। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসাহ ও কৌতূহল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক। আমরা বিস্তারিত জানবো তার থেকে। সায়ন, এই যে আগামী 11ই ডিসেম্বর কৃষ্ণনগরে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা এবং তারপরে বৈঠক, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? দেখো সৈকত, নদিয়া কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজ ময়দানে কিন্তু একাধিকবার মুখ্যমন্ত্রী জনসভা করেছিলেন। পুনরায় কিন্তু সেই ময়দানেই কিন্তু জনসভা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি রানাঘাটের ছাতিমতলা ময়দানে করেছিল, তারপরে কিন্তু এই নদিয়ার কৃষ্ণনগরে করছেন এবছর। প্রতি বছরই যেমন একটা জানা যায় থাকে যে প্রশাসনিক বৈঠক কৃষ্ণনগর, যে বিভিন্ন স্থানে যে সরকারি জায়গায় প্রশাসনিক বৈঠক করে, সেই প্রশাসনিক বৈঠক কিন্তু এবার সেভাবে শোনা না গেলেও সূত্র খবর প্রশাসনিক বৈঠক হলেও হতে পারে। কিন্তু সেটা সময় বলবে সেই কথাটা প্রশাসনিক বৈঠক হবে কিনা। কিন্তু এখন বর্তমানে আজ এসেছিলেন কিন্তু এডিজি দক্ষিণবঙ্গ এডিজি সুপ্রতিম সরকার। তিনি এসে কিন্তু মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী জনসভার যে হবে সেই জায়গায় যাতে কোনো রকম আপত্তিকর ঘটনা যাতে না ঘটে, এবং তারপর চারিদিক ক্ষতি দেখছেন। এছাড়াও যাতে সুষ্ঠুভাবে সেই জায়গাটা করা যায়, হচ্ছে সে যাতে ওই জায়গায় কোনো রকম গলদ না থাকে, সেই দিকটাই কিন্তু খতিয়ে দেখছেন। অনেক ধন্যবাদ সায়ন। সৈকত, যেমনটা জানা যাচ্ছে, আগামী 11ই ডিসেম্বর কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক এবং তার সাথে রয়েছে তার জনসভা। ইতিমধ্যে জনসভাস্থল পরিদর্শনে আসেন এডিসি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। নিরাপত্তা বৈঠক শুরু করে মঞ্চ ও মাঠের খুঁটিনাটি সব দিক ভালোভাবে খতিয়ে দেখেন তারা।